কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমার পঞ্চব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত। তোমার দাদাভাই এই যে ভোলা ভেটকি এনেছে, ভেটকি মাছ, মানে ভোলা ভেটকি এটা অ্যাকচুয়ালি। এই ভোলা ভেটকি দিয়ে আজকে মানে পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে রান্নাটা করব। এই দেখো, নুন হলুদটা মাখিয়ে দিচ্ছি, নুন হলুদ মাখিয়ে নিলাম, দিয়ে ভালো করে বেগুন দিয়ে আর ঝাল করব। ফুল ভিডিও তোমরা দেখতে থাকো। তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার তেলটা ভালো করে তাতলে মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নেব। এই যে তেতে গেছে, এবার মাছ দিয়ে দেবো। মাছগুলো ভালো করে ভেজে নেব কড়া করে। এই দেখো সবজিগুলো কেটে নিচ্ছে, একদম সবুজ পেঁয়াজ কলি, কাঁচা পাকা লঙ্কা আর টমেটো আর একদম কচি বেগুন। আর এখানে নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি সর্ষে পাউডার। এই নিয়ে নিয়েছি, এইটা দিয়েই টোটাল ভোলা মাছের ঝালটা করব। দেখো ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। সেগুলো আবার তুলে নেব। ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার কালো জিরা দিয়ে দিচ্ছি তেলের উপরে। কালো জিরা দিয়ে এবার সমস্ত কিছু সবজিগুলো দিয়ে দেবো। এই দেখো সব মাছ সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ কি সুন্দর করে ভেজে নিয়েছি। দিয়েছি, এবার বেগুন দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, মাছের তেল। কেউ চাইলে বন্ধুরা তোমরা বড়িও দিতে পারো। আর এই শীতকালে কে কোথায় পিকনিক করছো, কে কোথায় ঘুরতে যাচ্ছো, আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আমি তো এখনও কোথাও যাইনি, যাব, তোমাদেরকে শেয়ার করবো। তোমাদের দিয়েছিলাম। আর এইটাতে না যেহেতু আমি পেঁয়াজ কলি ইউজ করছি, ওই জন্য আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন ইউজ করিনি। তোমরা চাইলে এটা পেঁয়াজ রসুনও দিতে পারো, কিন্তু যেহেতু এটাতে আমি আর ইউজ করলাম না, তোমরা চাইলে দিতেই পারো। এবার টমেটোটা দিয়ে দিলাম। বেগুন আর তোমার হচ্ছে বেগুন আর কাঁচা লঙ্কা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে জিরে, ধনে, তোমার হচ্ছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষে পাউডার। এটা কি সুন্দর এসছে, দেখছো তো? তেল ছেড়ে দিয়েছে। কাঁচা মশলার যেন কাঁচা গন্ধ না থাকে, কাঁচা টমেটোর যেন কাঁচা গন্ধ না থাকে। সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো। একদম সিম্পল রান্না। আমি তোমাদের কাছে বেশি মানে অনেকক্ষণ ধরে রান্না দেখাই না, খুব যেটা খুব তাড়াতাড়ি হয় সেগুলো তোমাদের কাছে শেয়ার করি বন্ধুরা। এখন তো মানুষের জীবনের সময়টা খুব কম, ওই জন্য এইসব রান্না তোমাদেরকে তুলে ধরি যেন 10 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। 10 মিনিটের মধ্যে রান্নাও যেরকম কমপ্লিট হয়ে যাবে, সেরকম সুস্বাদু খেতেও হবে। এই দেখো। আর এই রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে তোমরা জানাবে। হয়ে গেল, দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে। আবার এই কষানোর সময় কটা ধনে পাতা দিয়ে দিলাম, আবার পরেও দেবো, বেশ ভালো লাগে। সবুজে সবুজ পুরো মিশে গেল। দেখো একদম রেডি। এবার জল দিয়ে দেবো। কি ভালো সেন্ট বেরিয়েছে। এই দেখো, এবার জল দিয়ে দিলাম। খুব বেশি ঝোল করবো না, গামা কামাকা হবে। দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো। আর জল দিয়ে দিলাম। এবার ভাজা মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। ঢাকা দেওয়ার পরে একটু ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নেবো।
মাছগুলো দিয়ে দিচ্ছি। একদম ভোলা মাছের ঝাল, এই দেখো পুরো একদম গামাকা মাখা। এবার ধনে পাতাটা দেবো, দিয়ে তোমাদের কাছে নিয়ে ফিরছি, সার্ভ করছি। দেখো একটু ধনে পাতা আমি কষানোর সময়ও দিলাম, আবার এই নামানোর সময় একটু দিলাম, ভালো লাগে। আর খুব ভালো সেন্ট বেরিয়েছে, ভীষণ ভালো সেন্ট বেরিয়েছে। এই যে এবার তোমাদের কাছে নিয়ে সার্ভ করছি। একদম 10 মিনিটে রেডি হয়ে গেল ভোলা মাছের ঝাল। এইভাবে বানিয়ে খাবে তোমরা। ভোলা মাছের এই যে ঝাল পেঁয়াজ কলি বেগুন দিয়ে এইভাবে তোমরা বানিয়ে খাবে। এটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সবার সঙ্গে শেয়ার করে দিও। আর আমি সুলেখা রয়, আমার পঞ্চব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত। আর পঞ্চব্যঞ্জন তোমরা ফলো করো প্লিজ, দেখো আর লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর খুব ভালো থেকো, খুব খুব ভালো থেকো। টাটা বন্ধুরা।